স্বামী বিবেকানন্দর কিছু বিখ্যাত উক্তি আছে, উক্তিগুলো আমি অ্যা অ্যা বলব। আসলে অনেক দামি, দামি কথা। যেমন, "ওঠো, জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। এমন কাজ করে চলো যে তুমি হাসতে, হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।" আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখন আমরা সবথেকে ভালো কাজ করতে পারি। অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অনুভূতি করতে পারি। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজের মনের মতো কাজেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে থাকে। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীনই না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছে চলেছ। যে অপরের স্বাধীনতার দিকে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসার কোনোটাই করো না। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে আর বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো। এগুলো থেকেই মহান কাজ বেরিয়ে আসবে। যে রকম বীজ আমরা বুনি সেই রকম ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই। কাউকে প্রশংসা করার কিছুই নেই। আমাদের জাতের কোনো ভরসা নেই। কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না। সেই ছাড়া কাঁথা নিয়ে টানাটানি। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করতেই নারী জাতি যত কিছুই অনিষ্ট হয়েছে। একথা সত্য যে এমন সব স্ত্রী লোক আছেন যাদের দেখা মাত্রই মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার এমন স্ত্রী লোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। বাবা সতী সতী বলে ঢের বেঁচেছি, বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা পুড়িয়ে। একটু ক্ষান্ত হও দেখি, এখন জনাত্মক সত্য হও দেখি, আমি বুঝি। নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে, তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশে মেয়েরা তেমন শিক্ষিত না বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। জগতে জগতে এমন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায়, তাদের জীবন প্রেমদীপ্ত ও সার্থক শূন্য। সেবা করো তার তৎপরতার সাথে, দান করো নির্ভরভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বল সংক্ষেপে। আসলে কথাগুলো কিন্তু অনেক যুক্তিবান। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। আসলে ধন্যবাদ সবাইকে কথাগুলো শোনার জন্য। আসলে এখানে কিন্তু অনেক বুঝার কিছু আছে। আপনি যদি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার মনের ভিতর যে অনুভূতিগুলো, যে আপনার যে কথাগুলো সেগুলো কিন্তু প্রকাশ পাবে। আসলে অ্যা সত
সঠিকভাবে কথা বলতে হবে। আপনার কোনো আপনার অহংকারী হওয়া যাবে না। মনের মাঝে কোনো কিছুই রাখা যাবে না। আপনার সৎভাবে চলতে হবে। এভাবেই চললে কিন্তু আপনি এ জীবনে সাকসেস হইতে পারবেন এবং আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু পৃথিবী আপনাকে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে, আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।